ধরা যাক একটা দল, তারা শিল্পবন্ধু বলছেন। আসলে তারা যতটা শিল্পবন্ধু তার থেকে বেশি দেখা গেল শিল্পপতিদের বন্ধু। তখন আমি নিশ্চয়ই দল বদলাতে পারি। আমার মনে হতেই পারে যে শিল্পবন্ধু হওয়া এক জিনিস, শিল্পপতিদের বন্ধু হওয়া অন্য জিনিস। আবার আরেকটা দল ধরা যাক, তারা গরিবের বন্ধু বলে নিজেদের প্রচার করছেন, কিন্তু দেখা গেল তারা গরিবদের পেছনে যে টাকাটা খরচা করছেন সেই টাকা লুটপাট হয়ে যাচ্ছে। তখন আমি আবার দল বদলাতে পারি। আদর্শের প্রয়োগটাই সবথেকে জরুরি কথা, এবং সেই প্রয়োগ যদি একটা দল না করতে পারে তাহলে সেই দল আমি নিশ্চয়ই বদলাবো। দলবদল মানেই যে সুবিধের জন্য দলবদল তা কিন্তু নয়, এবং সেটা নয় বলেই আমি বলবো যে এই প্রস্তাবটা যেটা দলবদলকে আসলে সমালোচনা করছে সেটার বিরোধিতা করা যায়। কারণ দলবদল নানা কারণে হতে পারে, এবং দলবদল হওয়াটাই গণতন্ত্রে বাঞ্ছনীয়। বিশেষ করে যারা রাজনৈতিক ক্ষমতায় থাকেন, ক্ষমতায় আছেন, এমন অনেক লোক আছেন যারা কিন্তু অনেকবার দল বদল করেছেন, তাদেরকে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু তারা অসম্ভব দক্ষ প্রশাসক। সুতরাং তারা যদি দল বদল না করে দক্ষ প্রশাসন না করতেন তাহলে আমরা লুজ করতাম। সুতরাং আমরা এটাকে বাদ দেব না, এটা বাদ দিতে পারি না। যারা দলবদল করছেন না তারা ভয়ঙ্কর আদর্শবান বা নীতিবান হতেন। আমরা তো ভালো করে জানি যে যারা দলবদল করছেন না তাদের মধ্যেও যে কীরকম আদর্শের প্রলেপ রয়েছে সে সম্পর্কে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। দলে জয়েন করার আগে আমার খালি মনে হয় যে যেটা অভিরূপদা বলছিলেন যে আমি একজন দক্ষ প্রশাসক, আমি কাজ করতে চাই, বাট এটা আমরা দেখেছি, পশ্চিমবঙ্গেই দেখেছি যে একজন সাংসদ কি একজন বিধায়ক তিনি কাজ করতে চাইছেন, কিন্তু দল তাকে সহযোগিতা করছে না, না করার জন্য তিনি কাজ করতে পারছেন না, সেটা প্রকাশ্য অভিযোগ জানিয়েছেন। তাই দল যেহেতু অনেক লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কাজ করে, তারা দেশ চালায়, তাই আমি কোন দলে যাচ্ছি এটা পাড়ার ক্লাব নয়, এটা পুজোর সংগঠন নয়। তাই সেই দলে যাওয়ার আগে আমার ভালো করে বুঝে নেওয়া উচিত তাদের কর্মপদ্ধতি, তাদের আদর্শ, তাদের বিশ্বাস,